আমাদের মা মাফরুয়া বেগম, আসলে খালাম্মা খালু আমার জীবনে খুবই এক প্রিয় ব্যক্তিত্ব ওনারা, এবং ওনারা এত সাধারণ জীবনযাপন করে এত একটা উচ্চ মানের চিন্তা নিয়ে ওনারা জীবনযাপন করেছেন, এটা আসলে অনুকরণীয় একটা আদর্শ, এবং সেটাই ধারাবাহিকতারা ওনাদের পরিবারের ভিতরে সেই প্রতিফলন দেখা যায়, এতে অবাক হওয়ার কিছু নেই। এবং ওনাদের যে চুনতির প্রতি কেমন টান, এটা আমি দেখেছি সবসময়, প্রতি মুহূর্তে ওনারা যেখানেই ছিলেন সবসময় চুনতুকে নিয়ে চিন্তা করেছে। আর সেই ধারাবাহিকতায় যে কাজটা চলছে এখানে, এবং তার পাশে যে আমাদের লায়ন্স ক্লাব অফ চিটং পারিজাত এলিট থাকার সৌভাগ্য হয়েছে, আমরা সত্যিই কৃতজ্ঞ। আমি আজকে একটু বলতে চাই যে এখানে যেটা আমার আগে লায়ন জাহানা বেগম বলেছেন, যে এখানে তো একটা পর্ব হচ্ছে শিবির, চক্ষু শিবির ফ্রি, যে চক্ষু শিবিরটা হচ্ছে, এই আয়োজনও কিন্তু অনেক এত সহজ নয়। এখানে ওনারা, বিশেষ করে আমি ধন্যবাদ জানাই মোশারফ ভাই এবং লায়ন জাহানারা, এবং এখানে লায়ন সোয়া জান্না, ওনারা কিন্তু এটার পিছনে অনেক সময় দেন, এবং যে সেলিম ভাই, এবং এই পরের পর্বটাও কিন্তু আরও টিডিয়াস সবসময়, কারণ এখানে আমাদের লায়ন্স আই হসপিটাল, যে আমাদের চ্যারিটেবল লায়ন্স ফাউন্ডেশন আছে, ওখান থেকে সময় নিতে হয়, তারপর ওনাদের সুবিধা, তারপর গ্রাম থেকে যাদেরকে নিয়ে যাবে, আমাদের ক্লাব পর্যায়ে ওখানে তাদেরকে একটু তদারকি করা, সব মিলিয়ে কিন্তু সবাই কিন্তু এটা একটা মানব সেবা দেওয়া। এখানে আসলে কেউই ফুল টাইম, সবাই যার যার জীবনের যে কাজ আছে তার পাশাপাশি এই সেবাদানটা করে থাকে, কাজেই সবাই কিন্তু তার নিজস্ব সময় থেকে এই সময়টা ব্যয় করে। আর্থিক দিকটা একটা আছে, কিন্তু তার সাথে সময়েরও একটা মূল্য আছে। সব মিলিয়ে আমি বলবো একটা ভালো কাজ, এটাতে আমরা থাকতে পারছি, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। আর এবার একটা খুশি খবর দিতে চাই যে প্রতিবার যখন এখান থেকে, এগুলিরও একটা খরচ আছে, এখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, ওখানে যখন থাকে তখনকার, তারপরে যে অপারেশনটা হয় সেটার একটা খরচ আছে। সেখানে যেহেতু আমরা লায়ন্স ক্লাব অফ পারিজাত এলিট, আমরা চিটং লায়ন্স ফাউন্ডেশনের আমরা সদস্য, আমরা ওখানে নিয়মিত অনুদান দিয়ে থাকি, তাই আমরা ওখানে একটা কনসেশন রেট পাই, এটা একটা সুবিধা। তবে এবার আরেকটা ভালো খবর, যেমন আমাদের নামের পিছনে দেখছেন MJF, এটা হচ্ছে মেলভিন জোন্স ফেলো, আবার আমার নামে আছে প্রোগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো, ওটা আরেক ধাপ একটু এগিয়ে। আমরা সেই অনুদানটা ইন্টারন্যাশনালকে দিই, লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আছে তাদেরকে দিই, তো সেখানে দেওয়ার ফলে হয় যে তারা যে পৃথিবীব্যাপী যে নানা রকমের মানবিক কাজ করে, ওই ফান্ডগুলি দিয়ে তারা কাজ করে। আর আমরা এখানে যেটা আমাদের অনুদান, আমাদের লোকালি আমাদের চ্যারিটেবল লায়ন্স ফাউন্ডেশন দিই, সেটা দিয়ে এখানে কাজ হয়। তবে এখন ম্যাচিং ফান্ডের কিছু সুযোগ এসেছে, যেহেতু আমরা ইন্টারন্যাশনালে আমাদের MJF PMJF আমরা এ পর্যন্ত যা অনুদান দিয়েছি সেই হিসাবে আমরা তাদের থেকে আদায় করিনি। এখন তারা একটা গ্রান্ট ফান্ড দিয়েছে চক্ষু চিকিৎসার জন্য, সেখানে মোটামুটি একটা হয়তো অপারেশনের খরচটা দিতে হবে না, তো না দিতে বলে একটা জিনিস ভালো, সেই সুযোগটা পেলে খান ফাউন্ডেশন এই টাকাটা অন্যান্য আরেকটা ভালো কাজে ব্যয় করার একটা সুযোগ হবে। তো কাজে এটা একটা ভালো দিক, এবং এটা যে সবসময় কোনো একটা কাজ শুরু করলে সেই কাজটা একটা পরিপূর্ণতা পায় একটা সময় দিয়ে। তো এই যেই আমাদের ডিস্ট্রিক্টও কিন্তু খান ফাউন্ডেশন সম্বন্ধে, আমাদের চুনতি আই ক্যাম্প সম্বন্ধে খুবই সমাদৃত, সবাই জানে যে এখানে একটা খুব ভালো কাজ হচ্ছে, এবং এত দূর জায়গা থেকে যে একটা সবাই যোগাযোগ করে তারা যে গিয়ে যেতে পারছে ডিস্ট্রিক্টে। আর আমি বলবো যে এখানে আর বিশেষ করে আমি বলবো যে এখানে যে একটা রিপোর্টিংটাও কিন্তু আমি মোশারফ ভাইকে খুব ধন্যবাদ দেবো, খুব সুন্দরভাবে উনি, কারণ সবসময় কাজের পাশাপাশি কিন্তু স্বচ্ছতা থাকাটা খুব ইম্পর্টেন্ট, এবং সেটা যে সময়ে ক্ষেপণ না করে সময় মতো রিপোর্টিং করা, কারণ এই রিপোর্টিংটা যখন আমরা ইন্টারন্যাশনাল রিপোর্ট আমাদেরকে করতে হয়, সব জায়গায় কিন্তু জবাবদিহিতা আছে, কাজেই সেটা একটা খুব ইম্পর্টেন্ট দিক, যে খালি সেবা দান বা একটা কর্মকাণ্ড সেটা না, তার পাশাপাশি এই বিষয়গুলো নিজেদেরকে গুছিয়ে নেওয়াটা খুবই জরুরি। যেমন আপনাদের এই লজিস্টিক্সে দেখেও খুব ভালো লাগছে, আগে যখন এসেছি প্রতিবারই ইমপ্রুভমেন্ট হচ্ছে, এবার এসে দেখছি আরও গুছানো, আগামী দিনে আরও ভালো হবে বলে আশা করি। এবং আমাদেরও যে যেমন এটার পাশাপাশি হয়তো ডায়াবেটিস, তারপর ক্যান্সার, এরকম নানা রকমের কিছু কিছু গুরুত্ব আসতে পারে, সেই জায়গায় আমরাও সহযোগিতা করতে পারবো। তারপরে যেমন বাচ্চাদের বেলা যেমন থাকে চাইলে আমাদের কিন্তু আরেকটা লায়ন্সের যেমন পৃথিবীব্যাপী চক্ষু সেবাটা হচ্ছে তাদের একটা খুবই ইম্পর্টেন্ট সেবা, যেটা গ্লোবালি দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে কি প্রিভেন্টেবল, যাদের স্ক্রিনিং হচ্ছে প্রিভেন্টেবল করা, আর যারা অন্তর্গত দিকে যাচ্ছে সেটা প্রিভেনশন যত তাড়াতাড়ি করা যায়, আর যারা চলেই গেছে হয়তো দৃষ্টিশক্তির যদি সমস্যা হয়ে থাকে, কীভাবে লাইফের ডিগনিটি সম্মানজনক জীবনযাপন করতে পারে সেই ব্যাপারে চেষ্টা করা। আর যেমন গতকাল আমাদের ক্লাব থেকে একটা আমরা যারা শারীরিকভাবে প্রতিবন্ধী, নানা রকমের প্রতিবন্ধী, শুধু অটিজম না, আমরা 18 জনকে
নানা রকম উপকরণ দিয়েছি, টেকনিক্যাল ডিভাইস। এইটা দিয়ে তারা তাদের জীবন মানটা কিছুটা উন্নত করবে, তারা নিজেদেরকে অন্যের উপর নির্ভরশীল না হয়ে জীবনটা কিছুটা চালাতে পারবে। আবার এই উপকরণগুলিরও আমরাও শিখছি আসলে একটা উপকরণ তার বডিতে ফিট করা সেটা একটা ব্যাপার, এবং হয়তো যেমন একটা বাচ্চাকে দিয়েছি যার মেরুদণ্ডটা শক্ত না, কাজে সে এটা আমরা যেটা এই উপকরণটা দিয়েছি বস্টন ড্রেস, ওটা দিয়ে হয়তো সে একটা লেভেল পর্যন্ত নিজেকে এগিয়ে নিতে পারবে, তারপরে ধাপে গিয়ে আবার আরেকটা লাগবে। তো যাই হোক, সব মিলে আমাদের যতটুকু সামর্থ্য আমরা করে যেতে চাই, এবং কেউ যেন কারোর উপর বোঝা না হয়, সুন্দরভাবে যে জীবনটা চালাতে পারে। আরেকটা বিষয় আমাদের ক্লাব সংক্রান্ত আমি একটু বলতে চাই যে আমরা এই বছর প্রথম আমাদের ডিস্ট্রিক্টে অন্ধদেরকে নিয়ে একটা এসে কন্টেস্ট করেছি, তো লায়ন্স ইন্টারন্যাশনাল গাইডলাইন্স ফলো করে ওখানে একটা পিস পোস্টার এসে কন্টেস্ট আছে। কিন্তু দেখলাম আমাদের দেশে ওদের যে কন্ডিশন, বিশেষ করে চিটংয়ে, ঢাকা হয়তো কিছুটা আছে, চিটংয়ে সবটা ফুলফিল করতে পারে না। তারপরেও আমি তাদেরকে প্রবণতা দেওয়ার জন্য আমরা করেছি সেটা। আমাদের এখানে চিটং ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, বয়সটা তাদের একটু বেশি ছিল, ওরা যে বয়সের চেয়েছে ইংরেজিতে লিখতে হবে, আমাদের আসলে যারা অন্ধ স্কুলে যাচ্ছে তাদেরকে আমি দেখলাম তারা 200 ওয়ার্ডের ভিতরে লিখতে হয়, ইংরেজিতে লেখাটা তাদের পক্ষে সম্ভব না। তো আমরা তাদেরকে দিয়ে বাংলায় লিখিয়েছি এবং বয়স সীমাটা একটু বাড়িয়ে দিয়েছি। তবু ভাবলাম যে একটা জায়গায় আমরা শুরু করি, এত ভালো লেগেছে, তারা এত উৎসাহিত হয়েছে। এবং তার চেয়ে আরেকটা বড় জিনিস, প্রতিজনেরই ভিতর প্রতিভা ছিল। যখন আমাদের জাজরা খাতাগুলি দেখছিল, এটা ব্রেইলি পদ্ধতিতে করা, তারা যখন ইন্টারপ্রেট করছে সেই সময় আমরা বললাম তারা যা পারে সেটা করলো। ওরা গান করলো, কবিতা বললো, খুবই সুন্দর। মানে তাদের যে নানা রকমের সুপ্ত প্রতিভা, সেটা একটা সুযোগ হয়েছে। তা আগামী দিনে আমরা ঠিক করেছি এই কাজটা আমরা আমাদের ক্লাব থেকে আমরা করবো। আমাদের ক্লাব বেশ কিছু সৃজনশীল কাজ আমরা করে থাকি, পেন্টিংয়ের উপরেও করেছিলাম, আগেরবার আমরা নিজেরাই করেছিলাম, এবার আমাদের ডিস্ট্রিক্ট থেকে করেছি, এটা একদম লায়ন্স ইন্টারন্যাশনাল নিয়ম ফলো করে। কাজেই যে একটা শিশুদের যে মেধা বিকাশের সুযোগ, তাদেরকে এটা পৃথিবীতে শান্তির উপরে তারা কী ভাবছে, পিসের উপরে তারা তাদের মতামতটা দিয়ে, তাদের অভিব্যক্তি দিয়ে তারা পেন্টিংটা করে। তো এই ধরনের জিনিস, তো যেটা আমার মনে হয় যে সেবার পাশাপাশি সমাজটাকে সুন্দর রাখা, সেটাও একটা আমাদের দায়িত্ব, যে চিন্তা চেতনাটাকে সুন্দর রাখা। যে কোথাও রাজনীতি একটা জিনিস, কিন্তু সামাজিক মূল্যবোধটাকে যদি আমরা ধরে রাখতে পারি সেটা একটা বড় জিনিস। তো আশা করি আপনারা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আমাকে মাইডাসের চেয়ারম্যান হওয়ার জন্য আপনারা যে অভিনন্দন জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি এর আগেও বলি, আমি 2টা মাইডাসের চেয়ারম্যান আগেও ছিলাম। আর মাইডাস হচ্ছে বাংলাদেশের প্রথম অর্গানাইজেশন যারা নারীদের জন্য, যে প্রান্তিক নারী যারা শহরে বাস করে তাদের জন্য প্রথম কোলাটেরাল ফ্রি যে লোন ব্যবস্থা করেছিল, মানে জামানতবিহীন লোন দিয়ে তাদেরকে উদ্যোক্তা হিসাবে সৃষ্টি করার জন্য প্রথম আমাদের মাইডাসে কর্মকাণ্ড শুরু হয়। এখন অবশ্য আমরা তার সাথে নারীদের সাথে সাথে যুবকদেরকেও সম্পৃক্ত করছি, এবং আমরা নানা রকমের ট্রেনিং দিয়ে থাকি। তারপর আমাদের কিছু কনসালটেন্সি আছে। তো সব কিছুই আমাদের উদ্যোক্তা সৃষ্টির জন্যই আবর্তিত। কাজেই সব মিলিয়ে আশা করি আমরা খান ফাউন্ডেশনের সাথে নানা ব্যানারে হয়তো কাজ করার আরও সুযোগ হবে। আর আমি ধন্যবাদ জানাই যে সুরেয়া জান্নাত খানকে, তিনি তার প্রফেশনাল জীবনের বাইরেও চুনতিকে নিয়েও অনেক ভাবেন, এবং এখানে নানা কাজে যেভাবে সম্পৃক্ত ওয়েতে আগাতে চান, আমাদেরও যদি সুযোগ হয় আমরা আপনাদের পাশে থাকতে চাই। তো ধন্যবাদ সবাইকে। আর আমি আরেকটা অনুরোধ করবো, আপনারা চিন্তা করে দেখেন, 20 জন যদি আপনারা সমমনে এক হতে পারেন, আপনারা একটা লায়ন্স ক্লাব অপরচুনিটি এখানে করতে পারেন। আমরা পাঁচটা একটা অলিম্পিক ওটা স্পন্সার করি, তাহলে আপনারা লোকালি হয়তো একটু যারা আছে। আর আমি কিন্তু আরেকটা জিনিস একটু বলি, আপনাদেরকে আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করে অভিনন্দন জানাই আপনাদের এখানে যারা ভলান্টিয়ার, তারা এত সুন্দর কাজ করেন, আর তাদের যে ডেডিকেশন। আর আমি তো বারবারই বলছি, মোশাররফ ভাই, সোহেল ভাই এরা আছেন, আসলে আপনাদের থেকে শেখার অনেক কিছু আছে। খালি লেখাপড়া করে যে জীবনে প্রতিষ্ঠিত হলাম তা না, কিন্তু সমাজকে কিছু দেওয়া, আবার বিশেষ করে যার যার রুটে ফেরত এসে সেখানে দেওয়ার চেষ্টা করা, এটা একটা বড় জিনিস। তো ধন্যবাদ সবাইকে। সবাই এভাবে চেষ্টা করলে বাংলাদেশ অনেক দূর আমরা আরও এগিয়ে যেতে পারবো, আমাদের যার যার এলাকা উন্নত হবে। লং লিভ লাইলিজম, লং লিভ বাংলাদেশ, আমার বাংলাদেশ। আমি আমাদের খান ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আসাদ ভাইকে খান ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন স্মারক সম্মানিত পারভীন মাহমুদ এফসিকে হ্যান্ড ওভার করার জন্য